সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির 26,000 প্যানেল। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনের টাকাও। দুর্নীতির অভিযোগে 2024 সালে 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল 2016 এর এসএসসির প্যানেল। কে যোগ্য কে অযোগ্য উত্তর মিলল না সুপ্রিম কোর্টে। এসএসসি নিয়োগ মামলা চালে মিশে কত কাকড়া, দীর্ঘ তদন্তে জানা গেল না। ফলে 2016 সালে গোটা প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব পান্না কলমের এক খোঁচাতেই চাকরি গেল 25,753 জনের শিক্ষক ও অশিক্ষক কর্মীর। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চাকরিহারাদের হাহাকার। ময়দান চত্বরে শুরু হয়েছে বিক্ষোভ। নিয়োগে দুর্নীতির অভিযোগে ওঠায় কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্টে বাতিল হয় এসএসসির 2016 সালের 26,000 প্যানেল। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতন। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের রায় ঠিক। গোটা নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ, বড় মাপের দুর্নীতি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, গোটা নিয়োগ প্রক্রিয়া ভুলে ভরা। তাই কলকাতা হাইকোর্টের রায়ের হস্তক্ষেপ করা উচিত নয়। দাগি চাকরিরতদের চাকরি চাওয়া উচিত। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের একটি তালিকা জমা দেয়। সেখানে দাগি শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংখ্যা 5,000-এর বেশি পড়ে। অবশ্য আরও একটি তালিকা দিয়েছিল এসএসসি, তাতে আরও কিছু নাম জমা দেওয়া হয়। ফলে যোগ্য অযোগ্যদের কিছুটা হলেও আলাদা করা সম্ভব হয়েছিল। অর্থাৎ চাল থেকে কিছু কাকড়া খুঁজতে পেরেছিল শীর্ষ আদালত। ফলে যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। যারা সরকারের অন্য দপ্তরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য 3 মাসের মধ্যে আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের এই আবেদন দ্রুত বিবেচনা করে দেখতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন চাকরি গেলে বেতন বন্ধ হবে না, বেতন ফেরত দিতে হবে ও না। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত মানবিকতার খাতিরে বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা। অন্যদিকে এসএসসির মামলা ফৌজদারি তদন্ত চলবে আগের মতোই। দুর্নীতির অভিযোগে 2024 সালে 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল 2016 সালের এসএসসির প্যানেল। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছিলেন 25,753 জন এবং শিক্ষক অশিক্ষক কর্মীরা। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের দফায় দফায় সেই মামলা শুনানি হয়। সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তারপর থেকে দফায় দফায় শুনানি চলছিল।
গত 10ই ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি। তখন সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জ্যাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওয়েমার্সের কারচুপি তথ্য তাদের কাছে নেই, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে একজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সব পক্ষের সওয়াল শোনার পর রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব পান্না। আজ চূড়ান্ত রায় শোনালেন তিনি। দুর্নীতির অভিযোগে 2024 সালে 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছিল 2016 সালের এসএসসির প্যানেল। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কোর্টের কলমে খোঁচায় চাকরি হারিয়েছিল 26,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের। এই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট।